হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে প্রবলেম সেট 1 শেষের 10টা প্রশ্ন অর্থাৎ #3। আজকে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে 21 থেকে 30 নম্বর প্রশ্ন নিয়ে। যেগুলো আমাদের বাকি আছে সেই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে? তো 21 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে। 21 নম্বর 21। ক্লাসটা স্টার্ট করার আগে প্রতিবারের মতো এবারও বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। আর ভিডিওগুলো তোমাদের একটুও হেল্পফুল মনে হলে বা বুঝতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো, সময়টাকে মেনশন করে কিন্তু কমেন্টটা করো, তাহলে আমার নিজেরও সুবিধা হবে। যাই হোক, কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই আমি দিই, সেটা কোনো অসুবিধা নেই, কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে। নেক্সট চলো 21 নম্বরের প্রশ্ন। শেষের যে 10টা প্রশ্ন আছে 10টা প্রশ্নই কিন্তু আমাদের গ্যালভানোমিটারের উপরে ভিত্তি করে আছে। গ্যালভানোমিটারের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ভীষণ ভালোভাবে আমাদের পরিষ্কার হয়ে যাবে। গ্যালভানোমিটার থেকে অ্যামিটার এবং গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার দুটোই কিন্তু কনভার্ট করা যায় এবং তার রিলেটেড যেসব ছোটোখাটো সূত্র আছে নিজেই বানানো যেতে পারে, অসুবিধা কিছু নেই। বেসিক যে প্রিন্সিপাল সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন রোধের, সেটা একটু জানা দরকার এবং তার সাথে সাথে ওহমের যে সূত্র সেটা জানলেই মোটামুটি না সবটাই তোমাদের কিন্তু গ্যালভানোমিটার রিলেটেড কোনো প্রশ্ন আটকানোর কথা নয়। তাই আবারও বলবো যে টেক্সট বুক আগে ভালো করে পড়ো, না হলে কিন্তু সূত্রগুলো কোথা থেকে এলো, কীভাবে করলাম, অঙ্কের অ্যাপ্রোচ কোনো কিছুই কিন্তু বুঝতে পারবে না অ্যাজ ইউজুয়াল। এটা কিন্তু মানে নিয়ম, বুঝতে না পারাটাই স্বাভাবিক। যাই হোক, চলো আজকের ক্লাসটা শুরু করছি। বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমছে না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম এর মধ্য দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে এতে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। ওই যন্ত্রটিকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ পরিমাপযোগ্য অ্যামমিটারে পরিবর্তিত করতে হলে যে শান্ট ব্যবহার করা প্রয়োজন তার মান কত? দেখো, একটা গ্যালভানোমিটার আছে, প্রথমে একটা গ্যালভানোমিটার তো ড্র করি। একটা গ্যালভানোমিটার আছে, সেই গ্যালভানোমিটারের নিজস্ব একটা রোধ আছে, ছবিটা আমি আঁকছি। সেই নিজস্ব রোধটা হচ্ছে 10 ওহম, আর এর মধ্য দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে এর যে স্কেল, সেই স্কেলটা পূর্ণ বিক্ষেপ দেয়। বেশ, তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট কত? আইজিটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? 1 মিলি অ্যাম্পিয়ার। ওই যন্ত্রটিকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে এরূপ অ্যামমিটারে কনভার্ট করব। প্রথম কথা, যে গ্যালভানোমিটারকে যদি অ্যামমিটারে আমাকে কনভার্ট করতে হয় তাহলে একটা নিম্নমানের রোধ প্যারালালে কানেক্ট করতে হয়। নিম্নমানের একটা রোধ, যেটাকে শান্ট বলে, সেটা কানেক্ট করতে হবে কোথায়? প্যারালালে। নিম্নমানের রোধ, ওর রোধের চেয়েও কিন্তু ছোট রোধ, বেশ, এখানে কানেক্ট করতে হবে। এবং এই সিস্টেমটা যেন এবার এই সিস্টেমটা যেন, এই সিস্টেমটা, এই হোল সিস্টেমটা একটা অ্যামমিটারে কনভার্ট হবে এবং এই অ্যামমিটারটার যেন ক্ষমতা থাকে কারেন্ট মাপবার 10 অ্যাম্পিয়ার অবধি, তাই তো? 10 অ্যাম্পিয়ারই তো বলা আছে, 10 অ্যাম্পিয়ার অবধি, ঠিক বলছি আমি? 21 নম্বর 10 অ্যাম্পিয়ার অবধি, হ্যাঁ ঠিক আছে। তাহলে মূল যে কারেন্টটা প্রবাহিত হবে এখানে, সেইটা যাতে 10 অ্যাম্পিয়ার হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। কথাটা বোঝা গেল আশা করি। আর আইজি যেটা যাবে, আইজি সেটা তো আমি লিখলামই, এটা হবে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বাকি কারেন্ট এটা দিয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, যেহেতু এটা একটা প্যারালাল কানেকশান করতে হয়, জি এর মান আমরা জানি, এস এর মান আমরা জানি না, এস এর মানটাই বার করতে বলেছে। যে শান্ট ব্যবহার করা প্রয়োজন তার মান মানে তার রোধের মান, যে শান্টটা ইউজ করবো সে শান্টের রোধের মান বার করতে হবে, এটা হচ্ছে বিষয়। ওহমের সূত্র যদি লাগাই, যে গ্যালভানোমিটারের দুই প্রান্তে ওহমস ল লাগিয়ে পাই, কি পাচ্ছি দেখো তো, কি পাবো? আচ্ছা, গ্যালভানোমিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ ধরে নিলাম ভি সমান হবে আইজি, মানে আইজি গুণিত জি। আর শান্টের দুই প্রান্তে যদি ওহমস ল লাগাই, সেম জিনিস আর লিখলাম না, শান্টের দুই প্রান্তে ওহমস ল লাগিয়ে পাই, বুঝতে পারছো? শান্টের দুই প্রান্তে, তারও তো দুই প্রান্তে বিভব প্রভেদ বাবা ভি,
ভি তো হবে, কেন? কারণ শান্ট আর গ্যালভানোমিটার প্যারালাল আছে, প্যারালাল কানেকশান মানে তাদের পোটেনশিয়ালটা সেম থাকে। ওই ভিটা হবে শান্টের জন্য আইএস গুণিত এস। এখন যেহেতু তাদের লেফট হ্যান্ড সাইডটা সমান, তাহলে অবশ্যই রাইট হ্যান্ড সাইডটাও সমান, অর্থাৎ আইজি গুণিত জি ইকুয়ালস টু আইএস গুণিত এস। এটা একটা মারাত্মক রুল, এখান থেকে কিন্তু সমস্ত কিছু বানানো যায়, অসুবিধা কিছু কিন্তু নেই। গ্যালভানোমিটারে কত কারেন্ট যাচ্ছে জানি, গ্যালভানোমিটারের রোধ জানি, শান্টে কত কারেন্ট যাচ্ছে জানি না, বার করে নিতেই পারি, অসুবিধা নেই। আর আমাদের শান্টের রোধ এখান থেকে পেয়ে যাবো। তাহলে শান্টের রোধ এস ইকুয়ালস টু হবে আইজি গুণিত জি। কোনো সূত্রতে যাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন পড়লে আমি সেটা বলে দেবো। এটা অবভিয়াসলি এটা হবে। আচ্ছা, আইজি গ্যালভানোমিটারের রোধ কত যাচ্ছে, কারেন্ট কত যাচ্ছে, 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 0.0123 না 0.001 মিলি অ্যাম্পিয়ার, না 1000 দিয়ে ভাগ, এটা যাবে। মাইনাস জি এর মান, গুণিত জি এর মান আমরা জানি 10, ওকে। আর ইয়েটা তোমার আইএস, সেটা যাবে 10 অ্যাম্পিয়ার মাইনাস এটা, মানে 10 মাইনাস 0.001। এই তো বাবা, কাজ শেষ। তাহলে এখান থেকে আমাদের যেটা দাঁড়াচ্ছে, বিয়োগটা আগে করে নেব। বিয়োগটা করলে কত হবে? একটা জিনিস আমরা করতে পারি যে এটা 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 বা করে নিলেও চলে, অসুবিধা কিছু নেই। 1 আছে 10 বলবে, 9 দিতে 9 দিতে 9 দিতে 9, এটা হচ্ছে বিষয়। যোগ করে দেখতে পারো, 9 কে 10 শূন্য হাত থাকলো 1, 9 কে 10 হাত থাকলো 1, 9 কে 10 হাত থাকলো 1, 9 কে 10, ঠিক আছে। এরও 3টে শূন্য উঠে যাবে, এরও 3টে শূন্য উঠে গেল। তাহলে 10 ডিভাইডেড বাই 9999, এই তো বাবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 10/9999, হ্যাঁ এটা আমারও এসছে। সেটার মান দেখো, মোটামুটি ক্যালকুলেটর নিতে হবে আমাকে, আসবে, বইয়ের সাথে আমার ম্যাচ করেও গেছে, অসুবিধা কিছু নেই। 10 ডিভাইডেড বাই 9999, 1 ইন্টু 10⁻³ মানে ওই 1 ইন্টু 10⁻³, তাই তো? তাই লিখি, ওহম, মানে 1 মিলি ওহম, 1 মিলি ওহম, ঠিক আছে, একই ব্যাপার, অসুবিধা নেই। অঙ্কটা বোঝাতে পারলাম, মাথায় ঢুকেছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। 22 নম্বর প্রশ্নে ফিরে যায়। 22 নম্বর প্রশ্নে আসি। 100 ভোল্ট বিভব প্রভেদযুক্ত একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নোক্ত যন্ত্রগুলি যুক্ত করা হলো। তাহলে 100 ভোল্ট বিভব প্রভেদ আছে, এমনি একটা সোর্স হতেই পারে, ব্যাটারি হবে, ব্যাটারি নিলাম, এটা হচ্ছে 100 ভোল্ট। তার সাথে প্রত্যেকটা যা যা আছে প্যারালালে কানেকশান আছে। কীরকম? প্রথমে আছে 1000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্ট মিটার। আচ্ছা, প্রথমে একটা ভোল্ট মিটার আছে প্যারালালে, ভোল্ট মিটার দেবো ভি দিয়ে। এই ভোল্ট মিটারের রোধ কত? 1000 ওহম, লিখে রাখলাম। আর প্যারালালে কি আছে? 0.5 অ্যাম্পিয়ার নির্দেশ করছে এমন একটা অ্যামিটারের সাথে সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত একটি রোধ। একটি রোধ, কত রোধ আমি জানি না, একটি রোধ আছে, তার এর সাথে অ্যামিটার আছে, অ্যামিটার পরিমাপ করছে, আর একটা রোধ আছে। এই রোধটা আমি জানি না। অ্যামিটারের মান বা এখানে কারেন্টের যে মান সেটা দিয়ে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার মাপতে পারবে, ঠিক আছে। 0.5 অ্যাম্পিয়ার নির্দেশ করছে এমন অ্যামিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে একটি রোধ আছে, কত রোধ জানি না। নেক্সট, একটি 100 ভোল্ট, আচ্ছা, আর 50 ওয়াটের ল্যাম্প, আচ্ছা, প্যারালাল কম্বিনেশন ল্যাম্প আছে একটা। তাহলে ল্যাম্প ছবিতে যেও না, ধরে নিচ্ছে এইভাবে একটা ল্যাম্প আছে আমার আঁকা খুবই খারাপ। এটা 100 ভোল্ট আর 50 ওয়াট, 50 ওয়াট। আর কিছু আছে না? আর কিছু নেই। উৎস থেকে নেওয়া মোট প্রবাহ মাত্রা এবং সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো। উৎস থেকে আমি কত কারেন্ট নিয়েছি সেটা মাপতে হবে। এখান থেকে কত কারেন্ট যাচ্ছে, আই, সেটা তো এখানেও গেছে, এখানেও গেছে, এখানে গেছে। এই আইটাকে বার করব। কি করে বার করব সেটা বলছি। এটা একটা বার করতে বলেছে, আর বার করতে বলেছে টোটালটার তুল্য রোধ। তুল্য রোধ কী করে বার করব? এখানে একটা রোধ পেয়েছি অলরেডি, এই রোধটা আমি জানি না, এই রোধটার মান বার করব, ধরে নেব এই রোধটা আর ধরে নিলাম, আর এইখানে রোধটা আমাকে বার করতে হবে। এই তিনটা রোধের প্যারালাল কম্বিনেশন করব, তুল্য রোধ পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। এবং তার সাথে সাথে এইখানে যেটা বলেছে যে মোট কারেন্টটা বার করো। 100 ভোল্ট, এই যে তড়িৎ উৎস অর্থাৎ ভোল্টেজ সোর্স, সেখান থেকে কত কারেন্ট নির্গত হচ্ছে, কী করে পাবো? এখানে একটা কারেন্ট যাবে অবভিয়াসলি,
এই কারেন্টটা জানি না, I1 ধরবো। এই কারেন্টটা তো পেয়ে গেছি 0.5 অ্যাম্পিয়ার, আর এখানে একটা কারেন্ট অবশ্যই প্রবাহিত হবে I2, তাহলে I1 প্লাস I2 প্লাস 0.5, এইভাবে আমরা মোট কারেন্টটা পেয়ে যাব, কোনো অসুবিধাই নেই। তাহলে আমরা এই পাশটা মুছে দিই। অ্যাপ্রোচ আমাদের এইভাবে থাকবে, এইভাবে অঙ্কটা করব। দেখো কীভাবে করছি, লক্ষ্য রাখবে। হ্যাঁ, দেখো তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাকে এখানে কারেন্ট কত যাচ্ছে দেখব। তাহলে ভোল্ট মিটারে নির্গত কারেন্ট সেটা হচ্ছে I ভোল্ট মিটার, হুইচ ইজ V বাই আর, মানে ভোল্টেজ দুই প্রান্তে, ভোল্ট মিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ তো বাবা 100 ভোল্টেই হবে, ডিভাইডেড বাই আর মানে হচ্ছে 1000, হুইচ ইজ 0.1 অ্যাম্পিয়ার। তাহলে IV কিংবা I1 এটা আমরা পেয়ে গেলাম। I1 না লিখে IV লিখছি আমি, ভোল্ট মিটারের কারেন্ট তো, তাই একটা কারেন্ট পেলাম, আর একটা কারেন্ট এখানে দেওয়া আছে। আর I2 বার করবো, অর্থাৎ ওই বাতির কারেন্ট কত হবে? আমরা জানি P সমান VI, তাহলে I সমান কত হবে বাবা? P বাই V। P মানে পাওয়ার কত আছে? 50 ওয়াট, ডিভাইডেড বাই ভোল্টেজ কত? 100, হুইচ ইজ 0.5 এত অ্যাম্পিয়ার। তাহলে মোট কারেন্ট কত এলো বাবা? মোট কারেন্ট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে IV কত এলো? 0.1 প্লাস 0.5 প্লাস 0.5, এটার 0.5 1, তাহলে 1.1 অ্যাম্পিয়ার। ওকে, ডান, দারুণ প্রশ্ন। আর সমবায়টার তুল্য রোধ আমরা বার করব। তো সমবায়টার তুল্য রোধ দুইভাবেই বার করা যেতে পারে, অসুবিধা নেই। সমবায়টার তুল্য বিভব জানি আমরা, সমবায়টার তুল্য কারেন্টও জানি আমরা, অসুবিধা নেই, সেখান থেকে একটা আর বার করা যেতে পারে। তাহলে এটা একটা ফার্স্ট প্রসেস বলছি। সমবায়টার তুল্য রোধ মানে আর তুল্য কোথা থেকে পাবো? আর সমান হচ্ছে V বাই I, মানে V তুল্য ডিভাইডেড বাই I মোট, এমনি করে পেয়ে যাব। V তুল্য কত? 100 ভোল্ট, ডিভাইডেড বাই I তুল্য 1.1, এটা দশমিক তুললাম এখানে, 1000 মানে 11 9 99, 1 10 দশমিক দিলাম, 11 9 99, এইভাবে আসছে 9.9 ওহম আছে। এটা 90 আচ্ছা, দুটো অঙ্ক পরপর নিচ্ছি তো তাই একটা শূন্য যাবে, 90.9, সরি 11 9 99, 1 10, কিছু ভুল করছি কি? 1000 তো 11 দিয়ে ভাগ করছি আমি, 11 9 99, এখান থেকে 1 নামলো, অবভিয়াসলি শূন্য আসবে। এবার যেহেতু শূন্য একবার নামিয়ে দিয়েছি, এবার দশমিক দিলে, দশমিক না, এবার শূন্যর জন্য একটা শূন্য আসবে। কিছু ভুল করছি কি আমি? 11 9 99, হ্যাঁ ঠিক আছে, ভুল তো কিছু করছি না। আই হোপ 90টা কেন পরপর দুটো সংখ্যা তো নামাচ্ছি না আমি। আচ্ছা, যদি এখানে শূন্যটা না থাকতো তাহলে কি করতাম? মানে 100 ডিভাইডেড বাই 11, কথার কথা বলছি, শূন্যটা যদি না থাকতো তাহলে 11 9 99, 1 আসতো, দশমিক শূন্য। হলো, আবার আর একটা শূন্য দেব। আচ্ছা, তবে এখানে শূন্য আসবে, নিয়ে 11 9 99, এইভাবে যাবে, তাই তো? মিলবে না, যাই হোক, ঠিক আছে, 1 থাকবে। এখানে সেটা 1000 আছে, অর্থাৎ 10 দিয়ে গুণ, তো 10 দিয়ে গুণ মানে এই দশমিকটা এখানে চলে আসবে, 90.9, ঠিক আছে, ওকে ডান, এটা চলে এলো। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হতে পারে যে এইখানে দেখো আরটা আমরা জানি না, এখানকার যদি আমি আর বার করি, 2 নম্বর প্রসেসটা, এখানকার যদি আমি আর বার করি তাহলে আমাদের কী হবে? এখানকার আর পেতে হলে এখানকার ভোল্টেজ কত? অবভিয়াসলি এখানকার ভোল্টেজও 100ই হবে, ডিভাইডেড বাই মোট কারেন্ট এখানে 0.5, এটা তুললাম, তাহলে 2 5 2 10 1 0 2 0 এত ওহম, তাহলে 1000 ওহম, 200 ওহম, আর তার সাথে এখানে ওহমটা তো এখানেও তাহলে রোধ বার করতে হবে, এখানেও রোধ নেই, তাহলে এটা একটা অনেকটা লেন্দি প্রসেস হচ্ছে, এটাতে যাব না, এইটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাই ঠিক আছে। বোঝা গেল কোন প্রসেসে যাব কোন প্রসেসে যাব না সেটাও জানা কিন্তু ইম্পর্ট্যান্ট, বেকার আমার সময় লাগবে, যাব না এই প্রসেসে। দেখো নেক্সট 23, কেন গেলাম না বোঝা গেল আশা করি, আর এই ভাগটাও বোঝা গেল আশা করি। 23
23 দেখো কি বলেছে, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ 99 ওহম এবং সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 100 মাইক্রো অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার মাপার উপযোগী একটি অ্যামিটারে পরিণত করতে এর সমান্তরালে কী মানের রোধ যোগ করতে হবে। তাহলে এখানে একটা গ্যালভানোমিটার ইউজ করা হয়েছে, শান্ট আছে একটা, তবে তো অ্যামিটারে কনভার্ট হবে রে বাবা। আচ্ছা, এখানে একটা শান্ট আছে, কি কি দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধ, শান্ট নেই সেটা বার করব, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, শান্টের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 99 ওহমের গ্যালভানোমিটার, শান্টের রোধ দেওয়া নেই তাই কোশ্চেন মার্ক। গ্যালভানোমিটারের সর্বোচ্চ বিক্ষেপণের জন্য প্রবাহ মাত্রা 100 মাইক্রো অ্যাম্পিয়ার, 100 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা। আর যেটাকে আমি বানাতে চাই মানে মূল কারেন্টটা কনভার্ট করতে চাই, সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ আইএস তো দেওয়া নেই, বাট আই দেওয়া আছে, হুইচ ইজ 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইএস কত হবে, 10 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 100 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, কথাটা বোঝা গেল। সূত্র আবার সেই সেম জিনিসটা আমরা কাজে লাগাবো, যে আইজি গুণিত জি সমান আইএস গুণিত এস। বাট এখান থেকে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, না জানলে প্রবলেম, যে যদি কনভার্ট করে নিই আমরা তাতে অসুবিধাটা কোথায়। ঠিক আছে, কি বললাম এখনই, আইএস গুণিত এস ইকুয়ালস টু আইজি গুণিত জি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দরকার তো আমার এস, বাট এসে আমরা যাব না, আমরা একটা কাজ করব, দুটো যাতে যোগ করতে পারি। দেখো তো, এস বাই জি সমানকে আমরা লিখতে পারি আইজি ডিভাইডেড বাই আইএস লিখতে পারি। আবার আমাদের আইজি জানা, আইএস জানা না, তাহলে কাজ করো তো, লব ডিভাইডেড বাই লব প্লাস হর, এটা করো, কারণ আছে করতে বলছি, করো। ঠিক আছে, তাহলে লব ডিভাইডেড বাই লব প্লাস হর। আচ্ছা, আইজি প্লাস আইএসটাই তো মূল কারেন্ট আই, তাহলে আইজি বাই আই চলে এলো। এত দূর অবধি শর্টেড, কোনো অসুবিধা নেই। এই পাশে এক কাজ করো, রিভার্স নাও, সুবিধা হবে তাতে, লবটা হর, হরটা লব নাও, এ পাশেও তাই নাও, আই বাই আইজি। তাহলে আমাদের কাছে এটা দাঁড়াচ্ছে এস বাই এস 1 প্লাস জি বাই এস সমান হচ্ছে আই বাই আইজি। বোঝা গেল? তাহলে জি বাই এস কত এলো, জি বাই এস আসছে আই বাই আইজি মাইনাস 1, এটাও এলো। আর যদি আমাদের এস প্রয়োজন পড়ে তাহলে আমাদের জি ডিভাইডেড বাই আই বাই আইজি মাইনাস 1, অর্থাৎ এই টোটাল জিনিসটা চলে এলো নিচে আর এসে গেল ওপরে। এটা আমাদের সূত্র, এই সূত্রটা দেখবে 21 নম্বর প্রশ্নতে ইউজ করেছে ওরা, তাই কোথা থেকে এলো আমি দেখিয়ে দিলাম। এবার ইউজটা আমরাও করতে পারবো, আর কোনো অসুবিধা হবে না। আগেটা তো করতে পারতাম ইউজ, যাই হোক এখানে মাইক্রো মিলি অনেক প্যাচ আছে তো, তাই ভাবলাম ভেঙে নেওয়াটাই বেটার। তাহলে এস আমাদের কাছে কত আসবে, জি মানে হচ্ছে 99, তাহলে 99 ডিভাইডেড বাই আই বাই আইজি, আই মানে মূল প্রবাহটা 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 × 10⁻³ ডিভাইডেড বাই আইজি মিন্স 100 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 100 গুণিত 10⁻⁶। এই টোটালটা থেকে আবার 1 বিয়োগ। এত দূর অবধি বোঝা গেল, কোনো অসুবিধা আই হোপ নেই। এবার আমরা নিচটা মুছে দিই, আর কোনো আমাদের কাজের না। দেখো কীভাবে করছি, এটাকে এগিয়ে নিয়ে যাবো, আর কিছুই না। তাহলে 99 ডিভাইডেড বাই, এখানে কাটাকুটিটা করি, এখানে বড় জায়গা আছে তো, ডিভাইডেড বাই 100 গুণিত 10⁻⁶। প্রথমে এটা কাটবে, তাহলে 10⁻³ পড়ে থাকলো নিচে, আর 10⁻³ আর এটাতে যদি করি তাহলে 10⁻⁻1 পড়ে থাকলো। 10⁻⁻1 উপরে গেলে 10⁻+1, অলরেডি 10 একটা বসে আছে, আর এই 10 মানে 10 × 100, 100 - 99, 100 - 1 হুইচ ইজ 99, আর 99/99 হুইচ ইজ 1 ওহম। তাহলে শান্টে একটা 1 ওহমের রোধ ইউজ করতে হবে। হ্যাঁ, উত্তর ম্যাচ করেছে, অসুবিধা নেই। তবে এটা কিন্তু একটা 10 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটারে কনভার্ট করতে পারবো, না হলে পারবো না। ক্লিয়ার হলো? 23 নম্বরেরটাও ক্লিয়ার হলো। 24 নম্বরের দিকে যাই। বলছে 0.05 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে এমন একটি অ্যামিটারকে কিভাবে ব্যবহার করবে যাতে তা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারবে।
অ্যামমিটারের নিজস্ব রোধ দিয়েছে 5 ওহম। আচ্ছা, তাহলে একটা অ্যামমিটার আছেই, অলরেডি একটা অ্যামমিটার আছে, তাকে যদি একটু হাই রেঞ্জের একটু যদি অ্যামমিটারে কনভার্ট করতে চাই, তাহলে উপায়টা কি? আগে উপায়টা বোঝো, উত্তর দেখে আমরা যাব না। 24 নম্বর, তাই তো? একটা অ্যামমিটার অলরেডি আছেই, একটা অ্যামমিটার আছে, খুব ভালো করে ও আই মাপছে। কত আই মাপতে পারছি 0.05 অ্যাম্পিয়ার। এটা মাপেও 0.05, হ্যাঁ। বাট এটাকে আমি কনভার্ট করতে চাইছি এমন একটা অ্যামমিটারে যে এর থেকে বেশি কারেন্ট মাপতে পারবে, যার আইটা হবে 5 অ্যাম্পিয়ার। ওরে বাপরে, 5 অ্যাম্পিয়ার যাতে মাপতে পারে। এখন বিষয়টা দাঁড়ালো, যদি ওকে ঠিকঠাক রাখতে হয়, মানে ওর লেভেলটাকে বাড়াতে হয়, ওর সাথে যদি প্যারালালে একটা আমি রোধ দিই, এবং সেটা ন্যূনতম, ওর যে রোধ, অ্যামমিটারের যে রোধ, আমি এ লিখছি, অ্যামমিটারের যে রোধ সেটা হচ্ছে 5 ওহম। ওইটা থোড়ি না চেঞ্জ হবে না। তাহলে 5 ওহম রোধের সাথে প্যারালালে যদি একটা রোধ দিই আমি, আর যার মানটা অনেকটা কম, তাহলে একটা ছোট রোধ যদি আমি ইউজ করি প্যারালালে, তাহলে সে কিন্তু তুল্য রোধটাকে আরও কমিয়ে দেয়। 5 ওহমের সাথে যদি 5 ওহমের চেয়ে কম রোধ আমি ইউজ করি, সেই 5 ওহমের যে তুল্য রোধটা, এবার তো 5-এর সাথে এই 5-এর ছোটোর একটা প্যারালাল কম্বিনেশন হয়ে গেল, দেন এই টোটাল সিস্টেমটার যে রোধ আগে ছিল 5 ওহম, সেটাকেও কমিয়ে দেবে। কারণ জানো যে সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধ, তা সবচেয়ে ছোট ব্যবহৃত রোধের চেয়েও ছোট হয়। ব্যবহৃত সবচেয়ে ছোট যে রোধটা তার চেয়েও ছোট, সবচেয়ে ছোট ব্যবহৃত রোধকে 5 ওহমের চেয়ে তো ছোট হবে, তুল্য রোধটা এই ছোটোর চেয়েও ছোট হবে। আর যদি এই ওভারঅলটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, তাহলে এর মধ্য দিয়ে আরও বেশি কারেন্ট প্রবাহিত হবে। আগে 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, এখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়াতে হবে। সেটা যাওয়ানোর একটাই উপায়, ওর প্যারালালে একটা ছোট রেজিস্ট্যান্স ইউজ করো। ছোট রেজিস্ট্যান্স ইউজ করলে ওভারঅল তুল্য সার্কিটটার রোধ ও কমিয়ে দেবে। রোধ কমিয়ে দিলে কারেন্টটা বেড়ে যাবে। এটা আমাদের টার্গেট থাকবে। আশা করি বোঝাতে পারলাম। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। বেশ, এবার যদি তাই হয়, তাহলে বলছে এসের মানটা কত। বেশ, এসের মানটা কত, তাই তো? এটা আমাদের বক্তব্য। তাহলে আগে এত কারেন্ট যাচ্ছিল, অ্যামমিটারের রোধ তো দেওয়া আছে, অ্যামমিটারের দুই প্রান্তে বিভব প্রভেদটা আমরা মেপে নিতে পারবো, অসুবিধা কিছু নেই। বাট সেটা কি আমাদেরকে কাজে দেবে কোনো? ব্যাপারটা হচ্ছে সেইখানে। আচ্ছা, যদি আমি বলি যে অ্যামমিটারের রোধের কোনো পরিবর্তন হয়নি, সেটা তোমরা অ্যাগ্রি করবে। অ্যামমিটারের যে রোধ এ, সেটা আগেও 5 ওহম ছিল, এখনও 5 ওহম আছে। কারণ রোধ কারেন্টের উপর ডিপেন্ড করে না, রোধ একটা ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি, তার শেপ সাইজের উপরে ডিপেন্ড করে, অ্যান্ড উপাদানের উপর ডিপেন্ড করে, আর টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তাই যদি হয়, তাহলে আগে যদি অ্যামমিটারের মধ্যে দিয়ে 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, এখনও 0.05 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। বাকি যে 5 অ্যাম্পিয়ার থেকে 0.05 মাইনাস করে যে বাকি যে অ্যাম্পিয়ার কারেন্টটা, ওটাই শান্টের মধ্যে দিয়ে যাবে। কথাটা মাথায় ঢুকলো কি ঢুকলো না, বোঝা গেল কি গেল না? আশা করি বোঝা গেল। তাহলে আইএস কী হবে? আইএস কিছুই না, 5 অ্যাম্পিয়ার মাইনাস 0.05 অ্যাম্পিয়ার হয়ে যাবে। ব্যাস, দ্যাটস ইট। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আমি যদি বলি যে অ্যামমিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ যা, শান্টেরও দুই প্রান্তে বিভব প্রভেদ তাই, ঠিক এইখানে গ্যালভেনোমিটার ইউজ করে আমরা অঙ্ক করেছি অনেকবার। এখানটাতে গ্যালভেনোমিটার মনে মনে ভাবো, যা করতাম তাই করবো, আর কিছু ব্যাপার না। তাহলে আমরা করব যে আই, অ্যামমিটারের মধ্যে দিয়ে যত কারেন্ট যায়, অ্যামমিটারের রোধ সমান আইএস গুণিত এস। এটা জাস্ট জি ছিল আগে, এখন অ্যামমিটার চলে এসছে। তাহলে অ্যামমিটারের মধ্যে দিয়ে কারেন্ট তো ওই 0.05 বেশি যাবে না, আর ওর যে রোধ সেটাও 5 ওহম। আইএস সেটা হচ্ছে 5 মাইনাস 0.05, আর তার সাথে গুণ করবো এসটা জানি না। তাহলে এস এখান থেকে আমরা পেয়ে যাব 0.05 × 5 ডিভাইডেড বাই, এটাকে যদি বিয়োগ করি যা হবে তাই। 5 আছে 10 বলবে 5 দিতে, 0 এখন 1, তাহলে 9, তাহলে এখানে 4। 5 5 10 0 তো 1, 9 10 0 তো 1, হ্যাঁ ঠিক আছে। এখানেও দুটো দশমিক তুলে দিলাম, এখানেও দুটো দশমিক তুলে দিলাম। 5 দিয়ে কাটলে 5 9 45, 4 5 5 9 45, অর্থাৎ 5/100, 5/99, 5/100 আমাদের হয় 0.05, 0.05 চেয়ে একটু কম। তাহলে 5 ডিভাইডেড বাই 99 হুইচ ইজ 0.05, 0.050505 এত ওহম। এইভাবে হবে, কাজ শেষ। অ্যাপ্রোচ বুঝলে যে কোনো অঙ্কই করতে পারবে। 0.0505 রোধ রাখতে হবে, কোথায় না প্যারালালে, হয়ে গেল, গল্প শেষ। নেক্সট প্রশ্ন 25।
25 কি বলেছে দেখো, 750 ওহম রোধ বিশিষ্ট একটি অ্যামমিটার দ্বারা সর্বাপেক্ষা বেশি 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পরিমাপ করা যায়। বেশ একটা আছে, কি আছে, অ্যামমিটার আছে। এই অ্যামমিটারের নিজস্ব একটা রোধ আছে, অবভিয়াসলি 750 ওহম। বেশ, আর ওর মধ্য দিয়ে যে কারেন্টটা পরিমাপ করা যায় সেটা কিন্তু সর্বোচ্চ 100 মাইক্রো অ্যাম্পিয়ার। 100 মাইক্রো অ্যাম্পিয়ার বলছে। এই অ্যামমিটারকে 0 থেকে 50 ভোল্ট পর্যন্ত মাপার উপযুক্ত একটি ভোল্ট মিটারে পরিণত করতে হবে। কত রোধের প্রয়োজন দেখো, ভোল্ট মিটার মানে ওর সাথে সিরিজে একটা রোধ ইউজ করতে হবে যার মান এই অ্যামমিটারের মানের চেয়েও বেশি হবে। অবভিয়াসলি তাতে হবে কি স্যার, হবে সেটা হচ্ছে এইবার কিন্তু এই টোটাল সার্কিটটার যে তুল্য রোধ সেটা বেড়ে যাবে, কারণ সমান্তরাল সমবায়ে সবচেয়ে ছোট রোধের চেয়েও ছোট হয়, আবার এখানে সবচেয়ে বড় রোধের চেয়েও বড় রোধ হয়। 750 চেয়ে এটা কিন্তু বড় রোধ হবে। দেন ওভারঅল যে সিস্টেমটার যে তুল্য রোধ সেটা কিন্তু 750 চেয়েও আর এর চেয়েও বাড়িয়ে দেবে। বাড়ালে হবে কি স্যার, বাড়ালে যেটা হবে এই টোটাল সার্কিটটা একটা ভালো ভোল্ট মিটারের মতো আচরণ করবে। বিকজ ভোল্ট মিটারের রোধ যত বেশি হয় সেখানে কারেন্ট, ভোল্ট মিটারের রোধ যত বাড়বে কারেন্ট কম আসতে দেবে। কারেন্ট যত কম আসতে দেবে ওর পোটেনশিয়াল ড্রপ তত কম হবে। তাতে কি হবে স্যার, তাতে যেটা হবে সেটা হচ্ছে ভোল্টেজকে খুব ভালো পরিমাপ করতে পারবে। একটা ভোল্ট মিটারকে এই টোটাল সিস্টেমটা একটা, দাঁড়াও লাল কালি ইউজ করি, এই লাল কালিতে ইউজ করা যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা ভোল্ট মিটারে কনভার্ট হয়ে গেল। হলো, বলো হ্যাঁ, ভোল্ট মিটারে কনভার্ট হলো। এই বক্সটাকে আমি একটা যে কোনো মূল সার্কিটের সাথে, এটাকে মেন সার্কিট বলছি আমি, এই মেন সার্কিটের সাথে এই লাল বক্সটাকে আমি ইউজ করব, এই লাল বক্সটাকে আমি ইউজ করব অ্যাজ এ ভোল্ট মিটার, এবং সেটা প্যারালালে। এবারে এর রোধ যদি অনেক বেশি হয়, ভাবো থিঙ্ক অ্যাবাউট ইট, এর রোধ যদি অনেক বেশি হয়, মেন সার্কিটের চেয়েও যদি এর রোধটা বেশি হয়, তাহলে রোধ বেশি হলে এখানে কারেন্ট যাবে কম, এই মেন সার্কিটে কারেন্ট যাবে বেশি। হ্যাঁ স্যার, এটাও মানলাম। এখানে যে কারেন্টটা যাবে IM, আর এখানে যে কারেন্টটা যাবে I ভোল্ট মিটার, এই I ভোল্ট মিটার অনেক কম যাবে। তাহলে এই যে যন্ত্রটি, কোন যন্ত্রটি স্যার, এই যন্ত্রটি ভোল্ট মিটার নামক যন্ত্রটি, সেই যন্ত্রটির মধ্য দিয়েই যদি কারেন্ট কম যায় তাহলে ওর যে বিভব পতন IR সেটাও হবে কম। এর রোধ অনেক বেশি কিন্তু এর মধ্য দিয়ে কারেন্ট যাবে কম, তার ফলে পোটেনশিয়াল ড্রপ হবে কম। তাহলে এ সুন্দরভাবে মেন সার্কিটের দুই প্রান্তে বিভব প্রভেদকে মেজার করতে পারবে। বিভব প্রভেদকে অ্যাকুরেটলি মেজার করতে গেলে যে যন্ত্রটার সাহায্যে পরিমাপ করছো সেই যন্ত্রটার মধ্য দিয়ে কারেন্ট কিন্তু কম যাওয়াতে হবে, মেন সার্কিটের মধ্য দিয়ে কিন্তু বেশি কারেন্ট যাওয়াতে হবে। এর মধ্য দিয়ে যত কারেন্ট যাবে তত বেশি বিভব প্রভেদ তৈরি হবে, আর এর পরিমাপ করতে, ডিটেক্ট করতে তত বেশি সুবিধা হবে। প্রয়োজন পড়লে আমি আবার বলবো, আবার রিপিট করব, কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি বুঝতে না পারো। তাহলে ওই যে লাল বক্সটাকে যেটা আঁকলাম আমি, সেটা কিন্তু একটা ভোল্ট মিটারে কনভার্ট হয়েছে, একটা ভালো ভোল্ট মিটারে কনভার্ট হয়েছে, যে নাকি সর্বোচ্চ 0 থেকে 50 ওহম, 0 থেকে 50 ভোল্ট, আমি হাইস্টটাই ধরবো, 50 ভোল্ট অবধি মেজার করতে পারে। বলো আরটাকে কোথায় ইউজ করবো, এটা হচ্ছে বক্তব্য। বেশ ভালো জিনিস। এখন বক্তব্যটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আর তো আমি ইউজ করবো অ্যামমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, সেটা তো দেখিয়ে দিয়েছে। অ্যামমিটারের মধ্য দিয়ে যত কারেন্ট যাবে এই রোধের মধ্য দিয়ে তো বাবা ততই কারেন্ট যাবে, বিকজ দে আর ইন সিরিজ কম্বিনেশন, 100 মাইক্রো অ্যাম্পিয়ার। বেশ, সবটাই বুঝলাম। এখন যদি আমি বলি যে এখানে এটা, তাহলে অ্যামমিটারের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? এ এর দুই প্রান্তে বিভব প্রভেদ সেটা কত? VA, সেটা কত হবে? এর দুই প্রান্তে বিভব প্রভেদ যুক্ত এর দুই প্রান্তে বিভব প্রভেদ, হুইচ শুড বি 50 ভোল্ট। গল্প শেষ। এর দুই প্রান্তে বিভব প্রভেদ যুক্ত এর দুই প্রান্তে বিভব প্রভেদ, সেটা তো 50 হতেই হবে, কারণ এই টোটালটাকে আমি 50 ভোল্টের একটা ভোল্ট মিটারে কনভার্ট করতে যাচ্ছি যে। বেশ, তাহলে এখানে IR হবে, I কত? 100 মাইক্রো অ্যাম্পিয়ার গুণিত 750। তাহলে এখানে 1 2 3, এখান থেকে 3 চলে গেল, মানে 10 টু দি পাওয়ার -3, তাহলে 75 ইন্টু 10 টু দি পাওয়ার -3, বা বলা ভালো যে থাক, এটাই থাক, 75 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে আর এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত? 50 - 75 ইন্টু 10 টু দি পাওয়ার -3। হ্যাঁ, তাই তো হবে, কোনো প্রবলেম নেই। আর এর
কারেন্ট জানি, আর এর রোধ জানি না, তাহলে বার করতে পারবো। আর এর দুই প্রান্তে বিভব প্রভেদ, সেটা কত হবে? 50 মাইনাস 75 ইন্টু 10⁻³ এইবারে আর এর দুই প্রান্তে ওহমের সূত্র লাগিয়ে পাই। আর এর দুই প্রান্তে ওহমস ল লাগিয়ে পাই। কি পাবো? ভি সমান আর আই। ভি কত? 50 মাইনাস 75 ইন্টু 10⁻³ আই। আর আই কত? 100 মাইক্রো মানে 10⁻⁶ ইন্টু আর। তাহলে আর এর মান এটা হবে। যাই হোক, তাহলে আর যেটা হবে সেটা হবে 50 মাইনাস 75 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 100 ইন্টু 10⁻⁶। তাহলে এটা যদি করি আমি, এটা এরকম আসছে 49.925 ডিভাইডেড বাই এটা কাটলে 10⁻⁴ হবে। ওপর গেলে 10⁻+4। অনেক মান চলে আসছে না? এত আসবে? হ্যাঁ, না ঠিকই আছে, 499। হ্যাঁ ঠিকই আছে, না তিনটে আর একটা শূন্য, মানে 499.25 একটা শূন্য। তাহলে কিলো ওহম করলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 499.25 কিলো ওহম, 499.25 কিলো ওহম, এবং সেটাও শ্রেণীর সমবায়। আই হোপ আমি জিনিসটা বোঝাতে পারলাম তোমাদেরকে। 5টা অঙ্ক কমপ্লিট হলো, আরও 5টা অঙ্ক বাকি আছে। চলো 26 থেকে দেখে নিই আবার। মাঝে আমি একটু অফ করলাম যে যদি বাই চান্স কিছু প্রবলেম হচ্ছে, মানে বলা তো যায় না, অনেকবার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। এখন হয়তো আওয়াজটাও তোমরা একটু গোলমাল দেখতে পাবে, বাট ধীরে ধীরে কিন্তু আওয়াজটাও ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি না হেডফোনে এই প্রবলেমটা কেন হচ্ছে, মানে মাইকে এই প্রবলেমটা কেন হচ্ছে। আওয়াজটা প্রথমে নিচ্ছে না, তেন নিজেই কিন্তু মানে আওয়াজটা নিচ্ছে, বাট এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি নিয়ে নিচ্ছে। প্রবলেমটা এখানে, মানে ফ্যানের আওয়াজ কিংবা বৃষ্টির আওয়াজ এগুলো বেশি নিয়ে নিচ্ছে, তারপরে ভালো আওয়াজটা নিচ্ছে। ভালো আওয়াজ মিনস আমার আওয়াজ। যাই হোক, আওয়াজটা নিই, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই। দেখো 26, তাই তো? 26 দেখো কি বলেছে। 26 বলেছে একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ 500 ওহম, বেশ এনে নিলাম 500 ওহম, এবং সর্বোচ্চ বিক্ষেপণের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 10 মাইক্রো অ্যাম্পিয়ার, তাও মেনে নিলাম। গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ 100 মিলি ভোল্ট মাপার উপযুক্ত একটি ভোল্টমিটারে পরিণত করতে এর সঙ্গে শ্রেণী সমবায়ে কী মানের রোধ যোগ করতে হবে। আগের অঙ্কটার মতোই একটু স্পিডে যাব। আগেরটাতে অ্যামিটার ছিল, এখানটাতে ভোল্টমিটার আছে। এটা পার্থক্য। শ্রেণীতে একটা রোধ ইউজ করব, যেই রোধের মানটা ওর রোধের চেয়েও বেশি হবে। কী কী দেওয়া আছে সেটা দেখব। দেওয়া যেটা আছে 26, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ 500 ওহম। 500 ওহম। নেক্সট, সর্বোচ্চ বিক্ষেপণের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 10 মাইক্রো অ্যাম্পিয়ার। 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হচ্ছে কারেন্টটা টোটালটা দিয়ে তো যাবে, শ্রেণী সমবায় আছে। গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ এত ভোল্ট মাপার উপযোগী একটি ভোল্টমিটারে পরিণত করতে। তাহলে টোটাল যে সিস্টেমটা তৈরি হবে, সেই সিস্টেমটার যে ভোল্টেজ থাকবে সেটা যাতে ওই 100 মিলি ভোল্ট মাপতে পারে, 100 মিলি ভোল্ট মাপতে পারে যাতে, এটাও ঠিক আছে। ব্যাস, আর কিছুই না, বাকি তো এবারে ক্যালকুলেট করতে হবে। দেখো কীভাবে করছি। তাহলে জি এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত? জি এর দুই প্রান্তে বিভব প্রভেদ সেটা হবে ভিজি। ভিজি হবে আইজি, মানে ওই আর কি আইজি বলে তো নেই, গুণিত জি। আই হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 10 ইন্টু 10⁻⁶ গুণিত 500, 1 2 3 মানে 10⁻³ ভোল্ট। মিলিতে অ্যান্সার আছে, তাহলে এটাকে আমরা করতে পারি 1 মিলি ভোল্ট, বাট আমার দরকার 100 মিলি ভোল্ট। তাহলে বাকিটা 99 মিলি ভোল্ট আর এর দুই প্রান্তে। সুতরাং আর এর দুই প্রান্তে
সুতরাং আর এর দুই প্রান্তে বিভব প্রভেদ টোটালটা হচ্ছে 100 মিলিভোল্ট মাইনাস 1 মিলিভোল্ট হুইচ ইজ 99 মিলিভোল্ট। এবার আর এর দুই প্রান্তে ওহমস ল লাগিয়ে পাই আচ্ছা, আর এর দুই প্রান্তে ভোল্টেজটা কত? 99 মিলিভোল্ট, 99 ইন্টু 10⁻³ আর এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট 10 মাইক্রো, আর এটার মধ্যে দিয়ে আর, তাহলে আর এর যে মানটা দাঁড়াবে, আর এর মানটা দাঁড়াবে 99 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 10 ইন্টু 10⁻⁶। এটা কেটে দিলাম, 10⁻³ পড়ে থাকলো, এটা কাটলে 10⁻² পড়ে থাকলো, 10⁻² উপরে গেলে 99, তার পাশে দুটো শূন্য, এত ওহম, অর্থাৎ 9900 ওহমের একটা রোধ কানেক্ট করতে হবে। বাট এটা কিন্তু আসছে না, 9.5 কিলো ওহম। ভুল কোথায় করলাম আমি? 9.5 কিলো ওহম মানে একটা শূন্য দুটো তিনটে, মানে 9500, আমার আসছে 9900। হোয়ার ইজ দ্য মিস্টেক? গ্যালভানোমিটারের রোধ 500 ওহম, গ্যালভানোমিটারের দিয়ে মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 10 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 10 ইন্টু 10⁻⁶, 10 ইন্টু 10⁻⁶। ওকে, 1 2, ও এখানে 5 আছে, ইস ভেরি সরি মাই ডিয়ার্স, 1 2 3, 1 2 3, এখানে 5 আছে, এখানে 5 ইন্টু এটা মানে 5 মিলিভোল্ট, 5 মিলিভোল্ট মানে এটা 95 মিলিভোল্ট, ওই কারণে প্রবলেমটা এসেছিল। 95 মিলিভোল্ট, তাহলে এখানে 95, এখানে 95, এখানে অ্যান্সারটাও আসবে 95, হয়ে গেল। এটা মানেই হচ্ছে 9.5 কিলো ওহম। হ্যাঁ স্যার জানি, এটা আমরা জানি। চলো 27-এ কী বলেছে? 200 ওহম এর একটি গ্যালভানোমিটার এত মিলি অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা সহ্য করতে পারে। বেশ, 200 ওহম আর 1 মিলি অ্যাম্পিয়ার গ্যালভানোমিটার, 200 ওহম আর 1 মিলি অ্যাম্পিয়ার, এটাও ঠিক আছে। এবার এটিকে 1 অ্যাম্পিয়ার মানে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পাল্লার একটি অ্যামমিটারে পরিণত করতে হলে কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? তাহলে শান্ট মানে এখানে একটা তুল্য রোধ ইউজ করব, তারপর এমনি একটা ঘটনা দাঁড়াবে, এটা হচ্ছে এসের মান বার করতে হবে। ঠিক আছে, মেনে নিলাম 1 মিলি অ্যাম্পিয়ার এটা, আর এই টোটালটা যাতে 0 থেকে 1 ইয়ার হয়, মানে মূল যে প্রবাহটা হবে এইখানে, এটা যেন 1 অ্যাম্পিয়ার হতে পারে। গ্যালভানোমিটারে যাবে 1 মিলি অ্যাম্পিয়ার, বাট ওটা যেন 1 অ্যাম্পিয়ার হতে পারে। ঠিক আছে, এটার জন্য আমি যে সূত্রটা বলেছিলাম সেটা লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ, কাজ খতম। সেটা বলেছিলাম এস ইকুয়ালস টু, কী বলেছিলাম কার কার মনে আছে? এস ইকুয়ালস টু জি বাই I/1। তাহলে এখানে জি এর মান হুইচ ইজ 200 ওহম, IG বাই এটা মানে 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ ডিভাইডেড বাই 1 মাইনাস 1। না I/IG, তাহলে তো এটা নেগেটিভ চলে আসবে। I/IG, আয়ের মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 10⁻³ এবার ঠিক আছে, I/IG, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে 200 ডিভাইডেড বাই 1000 থেকে 1 বাদ দিলে 999, তাহলে 200/999 মানটা দেখি কত আসছে। 200/999, 0.2 অলমোস্ট, হ্যাঁ 0.2 ওহম। বোঝা গেল, অসুবিধা কিছু নেই। প্রথম দিকে বুঝিয়ে দিয়েছি আমি যে কিভাবে জিনিসটা আমি ইউজ করছি, এখন ওই জন্য আমি ডাইরেক্ট ইউজ করছি। আশা করছি তোমাদের অসুবিধা কিছু হবে না বুঝতে। নেক্সট আর 3টে অঙ্ক আছে, 28, 29, 30। 28 নাম্বারে আছে যে 500 ওহমের একটি গ্যালভানোমিটার সর্বোচ্চ 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। সেম প্রশ্ন, 500 ওহম এর রোধ, আর এর মধ্য দিয়ে যে কারেন্টটা যেতে পারে সেটা হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার।
এর সঙ্গে 100 ওহম রোধের একটি শান্ট যুক্ত করলে ব্যবস্থাটি কীভাবে কাজ করবে? অবশ্যই একটা অ্যামিটারের মতো কাজ করবে। এর সাথে শান্ট যুক্ত করেছি আমি, শান্ট যেটা যুক্ত করেছি তার মান দিয়ে দিয়েছে 1 ওহম। তাহলে বলছে ওই মূল কারেন্টটা বার করতে হবে, মূল কারেন্টটা 0 থেকে অত বার করবো, মূল কারেন্ট বার করতে হবে, মূল কারেন্ট আইটা বার করবো। তাহলে আই যদি এখানে বার করি, কী জন্য বার করবো, এটাই বসাই, এস ইকুয়ালস টু জি বাই আই বাই আইজি মাইনাস 1। তাহলে এস এর মান কত 1, জি এর মান কত 500, আই এর মান কত জানি না, আইজির মান কত 100 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা ওকে, বোঝা গেল। আমাকে গুণ করতে হবে ওই পাশটাতে, আর কিছুই না, তাহলে জিনিসটা বোঝা যাবে, ক্লিয়ার হবে। এখানে এটা কাটবে, এটা কাটলে 10 টু দি পাওয়ার -4, উপর গেলে 10 টু দি পাওয়ার +4, মানে 10 টু দি পাওয়ার 4 আই হলো একটা -1 ইকুয়ালস টু 500। তাহলে আই ইকুয়ালস টু কত 501 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, মানে 501, 1 2 3 আগে একটা শূন্য, মানে 0.0501, 0.0501, মানে 50 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এর সাথে যদি আমি ইয়ে করি 1 ঘর 2 ঘর 3 ঘর, হ্যাঁ এটা অলমোস্ট ইকুয়ালস টু 50 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ারের একটা অ্যামিটার এটা কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল আশা করি। 29, 150 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রায় পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। তাহলে আবারও গ্যালভানোমিটার, আশা করছি এই গ্যালভানোমিটারের প্রশ্নে আর কোনো অসুবিধা হবে না। 150 ওহম আর 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 150 ওহম। বেশ, এটিকে 0 থেকে 30 ভোল্টের একটি ভোল্টমিটারে পরিণত করতে এর সাথে শান্তি কত রোধ যুক্ত করতে হবে। ওকে, তাহলে এখানে একটা আর ইউজ করব। প্রথম কথা, এর কারেন্ট জানি, এর জানি, এর বিভব প্রভেদ বার করব, আর আমি লিখছি না, হুইচ ইজ 20 × 10 টু দি পাওয়ার -3 × 150। একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কাটলে 10 টু দি পাওয়ার -1 পড়ে থাকলো, আর 15 দুগুণে 30, মানে 3 ভোল্টে এটা কনভার্ট হয়ে গেল। টোটালটা যাতে হয় 30 ভোল্টে। তাহলে ভিআর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 30 - 3, হুইচ ইজ 27 ভোল্ট। এটা হচ্ছে ব্যাপার। এবার ভিজি না, ভিআরের দুই প্রান্তে যদি আমি লাগাই, তাহলে 27 ইজিক্যাল টু, এর মধ্যে দিয়ে কারেন্ট তো সেই 20 মিলি অ্যাম্পিয়ারই যাবে, 20 × 10 টু দি পাওয়ার -3 ইন্টু এটার যেটা রোধ সেটা জানি না। তাহলে এখান থেকে যদি আমি আর বার করেও নিই, আর আমি জায়গা নষ্ট করছি না, আর ইজিক্যাল টু 27 ডিভাইডেড বাই 20 × 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 ওপরে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার +3 হয়ে গেল, 10 টু দি পাওয়ার, মানে একের পিঠে 3টে শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এটা কেটে দিলাম, 2 দিয়ে 50, তাহলে 0 7 5 35, 5 হাতে থাকলো 3, 5 2 10 7 3 13, 1350 ওহমের একটা রোধ ইউজ করতে হবে। কোথায় না, শ্রেণীতে, সিরিজে, প্যারালালে নয়। আর আজকে লাস্ট অঙ্ক, সেটা আমি করব সবুজ কালিতে, যাতে তোমরা কিছু দেখতে না পাও, একেবারে না, আমি করব সেটা লাল কালিতে, কালো কালিতে, নীল কালিতে, অর্থাৎ রং বেরঙের কালিতে। এই নীলটা উঠতেই সমস্যা হয়। চলো, আজকে শেষ প্রশ্ন শেষ রকমভাবে করতে হবে। লালটা আমার এখানে শুয়েই আছে তখন থেকে, এই লালটাকে ইউজ করতে হবে। যাই, ঠিক আছে, দেখো 30 নম্বর আর প্রবলেম সেট 1-এর শেষ প্রশ্ন। একটি গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট। বাবা রে, গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট, মানে গ্যালভানোমিটারের ইয়েই দিয়ে দিয়েছে, ভোল্টেজ ডিফারেন্স দিয়ে দিয়েছে। ভালো প্রশ্ন, একটু আলাদা টাইপের। ভিজি কত না 1 ভোল্ট, না কত দিয়েছে, হ্যাঁ 1 ভোল্ট। এর সাথে এবার কি বলেছে, এর সাথে 950 ওহমের একটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে 950 ওহম। ওকে, ডান, শ্রেণী সমবায়ে যুক্ত করেছি, 950 ওহমের রোধ একটা যুক্ত করেছি শ্রেণী সমবায়ে। যুক্ত করলে এটি একটি ভোল্টমিটারে পরিণত হয় অবভিয়াসলি, যা সর্বোচ্চ 200 ভোল্ট পর্যন্ত পাঠ দিতে পারে। এই টোটাল সিস্টেমটা 200 ভোল্ট অবধি পাঠ দেবে, এই টোটাল সিস্টেমটা 200 ভোল্ট অবধি
পাঠ দেবে 200 ভোল্ট, সরি 20 ভোল্ট, কী সব বকছি আমি, 200 ভোল্ট, এই 20 ভোল্ট, 20 ভোল্ট অবধি পাঠ দেবে। কথাটা বোঝা গেল এত দূর অবধি? অসুবিধা নেই নিশ্চয়ই। গ্যালভ্যানোমিটারের রোধ কত? আচ্ছা, এটা যদি 1 ভোল্ট দেয় অবভিয়াসলি এটা 19 ভোল্ট দেবে, আশা করছি এটা তো অসুবিধা নেই। তাহলে গ্যালভ্যানোমিটারের রোধ কত সেটা আমাদের জানা দরকার। তাহলে তার আগে এখানে কারেন্ট কত যাচ্ছে পেয়ে যাব, এই কারেন্টটা এখানে ইউজ করব। তাহলে এইখানে কারেন্ট যেটা পাবো ওটাই এখানে কারেন্ট, ওই আর কি। তাহলে আই হবে V/R, তাই তো? ভিটা কত? 950। আরটা কত? সরি, V/R 19/950, 19/950। তাহলে 19 5 95, 0 মানে 1/50। এই 1/50 কারেন্টে এটা দিয়েও তো আসছে বাবা। তাহলে এর দুই প্রান্তে যদি আমি ইউজ করি, আর সেখানে যদি আমার রোধ চাই G, হুইচ ইজ VG/I, তাহলে ভিজি কত? ভিজি হচ্ছে 1, আই কত? 1/50, হুইচ ইজ 50 ওহম। আই হোপ অঙ্কটা বোঝা গেছে। 50 ওহম অ্যান্সার আছে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা শেষ করলাম প্রবলেম সেট 1। সম্পূর্ণই প্রশ্নপত্র, যা যা ছিল সমস্ত কিছু আলোচনা করেছি। কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, উত্তর তোমরা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব প্রবলেম সেট 2 1 থেকে 9 প্রশ্ন নিয়ে। তারপরে প্রবলেম সেট 2 এর 9 থেকে 18 নম্বর, সরি 10 থেকে 18 নম্বর প্রশ্ন আলোচনা করবো। অর্থাৎ 9টা করে দুটো পার্ট থাকবে। এখানে করলাম আলোচনা শেষ। ঘড়ি যদি দেখতে পাচ্ছ, লক্ষ্য করতে পারছো, রাত্রি এখন 11:30 বাজে। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।